এ সংসারে আছি ঝুলে, বউ আমার গেছে ভুলে, স্বামী বলে আমার মানি না। রাত কাটাই একা খাটে, পাশে শুয়ে রাগে ফাটে। রাত কাটাই একা খাটে, পাশে শুয়ে রাগে ফাটে। মশার কামড়ে ঘুম আসে না। এ সংসারে আছি ঝুলে, বউ আমার গেছে ভুলে, স্বামী বলে আমার মানে না। রাত কাটাই একা খাটে, পাশে শুয়ে রাখি খাটে। মশার কামড়ে ঘুম আসে না। মশার কামড়ে ঘুম আসে না। মশার কামড়ে ঘুম আসে না। শিক্ষার শেষ নেই, আর মার খাওয়ার কোনো বয়স নেই। জীবনটা বইয়ের পাতার মধ্যে, যত উল্টাবে ততই শিখবে। এই পৃথিবীটা মায়াতে ভরা, তাই তো পৃথিবীর মানুষ অভিনয় সেরা। আমার জীবন কাহিনীটা শুনুন। আমি শিক্ষিত, বেকার, আমার প্রচুর ডিগ্রি। সেই জন্যই তো আমার শ্বশুর আমার পাকিয়ে দিল খিচুড়ি। আমার শ্বশুর জানে ডিগ্রি পাওয়া ছেলে চাকরি পাবে, সেই জন্য পচা টমেটোটা নিয়ে আমার গায়ে ছুঁড়ে মারবে না। পচা টমেটোকে জানো আমার স্ত্রী, সে সারাদিন খায় না, সারাদিন ঘুমায় না, কিন্তু ঝগড়া করতে সে ছাড়ে না। তার এত চাপ, আমি তো মোটেই পেরেই উঠি না। তাই তো তার মুখের হাসি ফোটাতে এই ডিগ্রি পাওয়া ছেলে চাপা কলে এখন কোয়াক ডাক্তার হলাম। আমি যে কোয়াক ডাক্তার এটা কিন্তু আমার স্ত্রী করে দিন জান না। এখন কোনো ব্যাপার নেই, হাঁস মুরগি গরু ছাগল যা পেশাই করে দিচ্ছি। এই তো কয়েকদিন আগে ডিম পাড়া মুরগির চিকিৎসা করতে গেলাম, এমন চিকিৎসা করলাম তার চুন পায়খানা করে ডিম পাড়া বন্ধ হয়ে গেল। যার মুরগি সে বলো ডাক্তারবাবু কীভাবে চিকিৎসা হলো, ডিম পাড়া মুরগি ডিম পাড়া বন্ধ হয়ে গেল, এর রোগটা কি? আলো দা, এই মুরগিটা যতক্ষণ না কষে মদের সাথে খাওয়া হচ্ছে এ রোগ ধরা যাচ্ছে না। সবার তো সব রোগ ধরছি, কিন্তু আমার স্ত্রীর কি রোগ আমি ধরতেই পাচ্ছি না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আকাশে লক্ষ তারা, চাঁদের মতো আলো দেয় না। বন্ধু আর নাই কো দেশে, যে আমার ভালোবাসে। দিনেতে থাকি আশা, রাতে যে ঘুম আসে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। এই আমার ধান ঝাড়া বেশি। এই চুপ। আচ্ছা তুমি পুরুষ নাকি পুরুল? আচ্ছা না, আমি তোমার পুরুল। পুরুল তো হবে, যে স্বামী তার নিজের বউকে স্ট্রাগল করতে পারে না, সে কি পুরুলের সাথে পুরুষ? এই পুরুল বাজারে বিক্রি হয়। এই পুরুল যদি পেকে যায় জালি হয়। জালি হলে কি হয় বলতো? কি হয়? মানুষ গায়ে ঘষে। আচ্ছা শোনো তো, তোমার সাথে আমার 4 বছর বিয়ে হয়েছে। এই 4 বছর আমার তুমি কি দিয়েছো? না দিয়েছো বাড়ি, না দিয়েছো আমার গাড়ি, না দিয়েছো একটা আলমারি। আমার তুমি কি দিয়েছো? কি কিছু দিইনি না। আচ্ছা মনে করে নাও আমি তোমার আলমারি। তুমি তো বিয়ে সময় বাবাকে বড় মুখ করে কত দিয়েছিলি। দেখো বাবা, তোমার মেয়ের সাথে তুমি একটাবারে বিয়ে দাও, আমি না তোমার মেয়ে কিছুই অভাব রাখবো না। একটাবার যদি আমি চাকরিটা পেয়ে যাই। তোমার চাকরি কোথায় গেল? আমি চাকরি পাইনি। না। দেখো তুমি ছোট হয়ে বড় বড় কথা বলছো, আমি স্বামী হয়েছে সহ্য করছি, এটা কি চাকরি মানায়? এই শোনো, যত তুমি শাক দিয়ে মাছ ঢাকা দাও না কেন, তোমার সংসারে থাকবো না। আমি আজকে পুরো প্রতিষ্ঠানটা নিয়েই নিয়েছি, তোমার ছেড়ে আমি চলে যাব। কিন্তু যাওয়ার আগে কত বিষয় আলোচনা কর, তারপরে যাব। আলোচনা? হ্যাঁ। উপরে হবে না নিচে হবে? উপরে নিচে মানে? দেখো নিচে যদি আলোচনা করা যায় মাটি একটা সাপোর্ট করবে, আর খাটেরও যদি আলোচনা করা যায় তুমি উত্তেজিত হলে আমি উত্তেজিত হবো, তো খাটকে আমার পেটের ছেলে সে ভেঙে পড়ে যাবে না? এই শোনো না গো, আস্তে আস্তে আলোচনা করবো, চলো খাটের উপর। তা চলো। তোমার নাকি প্রচুর ডিগ্রি, প্রচুর নাকি তুমি লেটার পেয়েছো, কত কি পেয়েছো এক এক করে প্রশ্ন করবো, প্রশ্ন উত্তরগুলো পর দিয়ে যাবে। শালা জানা দিদিমণি আছে প্রশ্ন করতে আছে, বলো দিনি। ঠিক আছে, আমরা প্রথম প্রশ্ন, বইয়ের কথা স্বামীরা শুনে কেন? হ্যাঁ, খাওয়া বন্ধ হয়ে যাবে বলে। মানে বুঝতে পারুনি না। ধরো তুমি আমার স্ত্রী, মানে ঘরের লক্ষ্মী। হ্যাঁ। তা তোমার সাথে যদি গন্ডগোল করি তুমি রান্না বন্ধ করে দেবে, তা রান্না বন্ধ করে দিলে খাওয়া বন্ধ হয়ে যাবে না? ঠিক আছে, এবার আমার দ্বিতীয় প্রশ্ন, কোকিল কাকের বাসায় ডিম পারি কেন? বাড়ি খাস আর খোঁজ নামা করি না, গ্রামে যা যা পাড়ার মেয়েদের গল্প শুনে আসিস, সংসারে অশান্তি করি বলে ফের বলি নাকি। কোকিল কাকের বাসায় ডিম পারি কেন? দাদার ভয়তে। মানে
মানেটা বুঝতে পারো না। এই দেখ কোকিল খুব স্টাইল বাজে, বুঝেছো? বলো। ও জন্তুটা এত বিচ্ছিরি ব্যামো, হ্যাঁ। ও ডিম পাড়বে কেউ তা দেবে না। ওর যখন ডিম পাড়ার সময় হবে, হ্যাঁ। ও টুক করে গিয়ে কাকের মশায় ডিম পাড়বে। আর কাক তো খুব বোকা। হি বাবা, তোমার মতো? না না, আমার থেকে আরো ডিম। ধরো খুব বোকা, মুরগির ডিম দাও আর হাঁসের ডিম দাও, ও ঠিক বাচ্চা ফুটিয়ে দেবে। ধরো কোকিল টুপ করে গিয়ে কাকের মশায় ডিম পারলো, আর কাক যেই ডিম পারলো, মানে কোকিল যেই ডিম পারলো, কাক তাদের বাচ্চা ফুটিয়ে দিল, বাচ্চা চলে গেল, তাদের হলো না। ঠিক আছে, এবার আমার লাস্ট প্রশ্ন, কত ভাইটাল প্রশ্ন, মন দিয়ে তুমি শুনবে। এটা তো আমার ভাইটাল। হ্যাঁ। তা বলো। পুরুষ মানুষের বউ থাকতেও অন্য যদি পদ দিয়ে কোনো সুন্দরী মেয়ে যায়, তারা বড় বড় রসগোল্লার মতো তাকাই কেন? হ্যাঁ, রুচি পরিবর্তন করার জন্য। মানেটা বোঝাচ্ছি। বলো। ধরো তুমি আমার স্ত্রী, হ্যাঁ। সামনে আছো, পাশে আছো, পিছনে আছো, মানে পুরো এক ঘেয়ে কল হয়ে যাচ্ছে। কি বললে? আমি বোঝাচ্ছি, ধরো বলে ছুটে পালিয়ে যাবে, কি বোঝাচ্ছি তো। ধরো কলকাতা থেকে টাটা সমো করে হেভি একটা সুন্দর দেখতে মহিলা লাভলো, লাভেলে সভাপতি ওরকম বলে ছুটে পালাবো, কিন্তু মেয়েটার হেভি দেখতে, বুঝলে, এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, উহাকে বলা হয় রুচি পরিবর্তন। এতদিন পরে পরিষ্কার বুঝতে পারলাম সব পুরুষের একই দোষ। ওই জন্য কথা কি বলে জানিস, ছেলেরা অতলায় থাকে। তার মানে বোঝাচ্ছি, বলো। একটা ছেলের জন্ম থেকে বিবাহ পর্যন্ত বোঝাচ্ছি। বলো। একটা ছেলে যখন জন্ম হয় কার তলায় থাকে? কার? মার আঁচলের তলায়। ওই ছেলেটা বর্ষার সময় কার তলায় থাকে? কার? ছাতার তলায়। ওই ছেলেটা ঠান্ডার সময় কার তলায় থাকে? কার? লেপের তলায়। ওই ছেলেটা বিয়ে হয়ে গেলে কার তলায় থাকে? কার গো? হ্যাঁ, বোর আঁচলের তলা। এই শোনো, যত তুমি ভালো ভালো কথা বলো না কেন, তোমার সংসারে থাকবো না, তোমার ছেড়ে এই করে ঘর ছেড়ে চললাম। এই চলে যাচ্ছ? এই যাবো না মানে? এই যেগুলো নিয়ে যাচ্ছ দিয়ে যাও। আমার তুমি কি দিয়েছো? কি? এই তোমার মনে নেই? না। লিপস্টিক দামটা দিয়ে যাও। কি বললে? 5 টাকা লিপস্টিকের দাম দেবো? লজ্জা করে না? এই মুখ পোড়া, 4 বছর একটা 5 টাকা লিপস্টিক কিনে দিচ্ছিস, তার দামও চাইছিস? এই ছোট লোকের জাত, 4 বছর আমার ছোট লিপস্টিকগুলো সব তোর পেটে আছে, এক এক করে ফিরিয়ে দিয়ে। হ্যাঁ, সেগুলো হজম করে নিয়েছি। ছোট লোকের জাত একটা, তোর জন্য আমার জীবনে পুরো শেষ হয়ে গেছে। না দিচ্ছিস সুখ শান্তি টাকা পয়সা, একটা বলছে কান করে শুনে রাখ, তোর একটাই অপরাধ, তোর কাছে চাকরি নেই, টাকা নেই, আমার প্রচুর টাকার প্রয়োজন, যেখানে টাকা আছে সেখানে আমি আছি। যাও, ডায়লগটা শেষ, আর বউটা এদিকে নিরুদ্দেশ। যারা শিক্ষিত জাস্ট আমার দিকে তাকিয়ে থাকবে। তোমাদের বিয়ে হবে, কিন্তু অভাবের জন্য তোমাদের বউ থাকবে না। তা তুমি কি মনে করছো 5টা ছেলের মতন বোর পেছনে ঘুরঘুর করে আমি ছুটবো? সে যন্ত্র আমি নই। রাগ করে যেমন গেছো, রাগ থামলেই তোমার আসতেই হবে। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। সারাদিন ঘুরে ফিরে শুধু চাওয়া পাওয়া, না দিতে পারলে আমার বউ দেয় হাওয়া। আমি আছি একা ঘরে, বিছানায় আমার ছাড়ে না, রাত কাটাই একা খাটে, পাশে শুলে রাগে ফাটে, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম আসে না, মশার কামড়ে ঘুম। জানালা খুলে যখন চাই পাই, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে চাই রে। জানালা খুলে যখন চাই পাই, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে চাই রে। শিশির ধোঁয়া সেরি শিরানো পাতা, ভৈরবী সুরে গাইছে তাই রে নাই রে, তাই রে নাই রে নাই। জানালা খুলে যখন চাই পাই, মুঠো মুঠো রোদের কোনায় আমায় ছুটে যায় রে, আমায় ছুটে যায় রে, আমায় ছুটে যায়। কই সব বসে আছো? সবাই ভালো আছো তো? আর আবার কিছু বলছো না, ভালো আছো তো? আমি কিন্তু ভালো নেই গো। কি করে ভালো থাকবো বলো? আমার বাবা আমার জন্য 3 বিঘা জমি বিক্রি করে পাঠালো আমার বেঙ্গালুরে নার্সের ট্রেনিংয়ে। সেখান থেকে ফিরে এলাম, সেখান থেকে ফিরে এসে যত নার্সিংহোম ছিল, যত ডাক্তারখানা ছিল, সব জায়গায় গেছি, সবাই বলে নো ভ্যাকান্সি। মানে আমি পাস করতে পারিনি গো। যে এই কথা আমার বাবা শুনেছে বলে, হ্যাঁ রে এত বড় ধারি মেয়ে তুই পাস করতে পারিসনি মানে? মোটা কঞ্চির বাড়ি নিয়ে দাবড় দিচ্ছে মেরেছি ছুট।
ছুটে যাচ্ছি, যেতে যেতে দেখা হয়ে গেল ডাক্তার পিটের সাথে। বলে বাবুমি তুমি ছুটছো কেন? আমি সব কিছু ঘটনা বুঝিয়ে বললাম। বলে এই ব্যাপার, তোমার কোনো চিন্তা নেই, তুমি আমার কাছে থাকো আমার পার্সোনাল সিস্টার হয়ে। তাই এখানে আমি রয়ে গেলাম আমার অনুমতি ছাড়া এই ডাক্তারখানা প্রবেশ করা নিষেধ। সিস্টার কে আসবা? ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কালো জাম, কালো জাম, কালো জাম। স্বাগতম। তোমার শরীরে ভাব তো অন্যরকম। কে তুমি? গুলগুলে। তাই এখানে কিভাবে এলে তুমি গোলে? কেন দরজা খোলা ছিল বলে। তা কি ব্যাপার? আমি যাবো। ও বাবা, ও বাবা। বল বল বল। Shut up! হ্যাঁ, তুই সাহস পেলে কি করে? কেন? না না, এই কথাটা আমাকে বলা, তুই সাহসটা পেলে কি করে? কেন? তুই জানিস এই মুহূর্তে থানাতে ফোন করে তোকে আমি লকআপে ঢোকাতে পারি। আর আমিও পুরো ভরে দিতে পারি। এই দাঁড়া, কিসের জন্য একটু গন্ধ আসছে রে? গান্ধী গান্ধী গন্ধ কোত্থেকে বেরোয়? চেপে মার, ওরে সাইড থেকে মার, ডাক্তারবাবু ধরে ফেলবে। হাতে দে হাতে দে। এটা কি হলো? অ্যাক্সিডেন্ট। কিসের অ্যাক্সিডেন্ট? বাসা টোটো। মানে? আরে মনে হয় না ডাক্তারবাবুটা কই? ডাক্তারবাবু এলো বলে। চিন্তার কোনো কারণ নেই, আর দেখে দেখে মোটে কাঁচিটা একদম ধার নেই। এ কি দাদা, তোমার যেন কোথায় দেখেছি? দেখো তো, আমি একটা ডাক্তার লোক, তো মানুষ আমার চিনবে না, তা গরু ছাগল আমার চিনে রাখবে? হ্যাঁ মনে পড়েছে, তুমি আমার সেজো কাকিমাতে ছাগল ধরেছিলে না? এ মানসিক জাত, আমি একটা ডাক্তার লোক, আমি নাকি ছাগল ধরতে গেছি? না না, বাচ্চা হবে তাই পোষে করা দেখেছি। ও দা, তুমি জানো না গরু ছাগল হাঁস মুড়ি তো পেশাই করে দিচ্ছি, ও অসুবিধা হতে হবে না। ও সিস্টার, স্যার? তা তোমার রুগী রেডি তো? হ্যাঁ, স্যার। তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, ওকে, স্যার, তাড়াতাড়ি ওকে, যাও। ওকে, ওকে। ও দাদা, তুমি টেনশন করো না, ওই রুগীটা অপারেশন করে হ্যাঁ। তারপর তোমার আমি ধরবো। নিয়ে এসো মা, নিয়ে ওই এসো, জন্য দাদার কাছে নিয়ে আসা, নিয়ে এসো, অনেক নিয়ে এসো। দূর থেকে বয়ে বয়ে। নিয়ে এসো মা, নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, শালা দারোগা সুরে আছে, ওই দেখ না, সব খেয়ে ফেলে দেবে এইটি। ও ডাক্তারবাবু, ও বলি বিনা টাচিং এ ইনজেকশন করা যায় না? দেখো ভাই, ওই সরকার থেকে শুরু করেনি, সরকার তো এটা শুরু করলে তোমার পিছন ভাই আগে কিন্তু শালা নাকি নোট আছে নাকি ইঞ্জেকশন, আমার 14 বুঝি আমি শুনিনি। আমার একটু ডিস্টার্ব হবে, একটু কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে। হয়েছে? সেই তো আবার ঘাটে এলে, সেই তো আবার ঘাটে এলে, 12 ঘাটে জল কি বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আবার ঘাটে এলে, সেই তো আবার ঘাটে এলে, সেই তো আবার ঘাটে এলে। এ কি বগিবতী মালটেন, হঠাৎ তুমি ডাউন টেনে পরের জিনিসকে ভুঁড়ি উঁচু করে এখানে ঝাড়তে এসছো কেন? অন্য কোনো জায়গা ছিল না? ও সিস্টার, স্যার? ইনি এসছে ভালো হয়েছে, তাই এনার নতুন গার্জেনটা কই? আপনার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওই আমার ভোগো পাটা 3 মাসে কি করে হলে বাবা? এ ছায়া, এসব কি বলছি? হ্যাঁ, আরে বুঝতে পারছো না, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আমি যে গরিব ভিখারির কথা বলেছিলাম না, এই তো আমার 4 বছরের ডিলেট করা স্বামী। আমি কি ওই বিষয়ে কিছু জানি? জানো না দাদা, এবার জানতে পেরেছো এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না, 3 মাসে তুমি সেই রেজাল্ট দিয়েছো। হ্যাঁ। তুমি যা তা জিনিস না, তুমি গুরুদেব লোক। আচ্ছা, তোমার পা ধুলে একটু আমার দিতে হবে না করে। দাদা কি করছো? আমার বস্তা ভর্তি ধান কটকট করে খেয়ে যায় ছিটকে দূরে। সিস্টার, স্যার? এই মেয়েটা 4 বছর যে রেজাল্ট আমি দিতে পারলাম না, 3 মাসে এই বাবু রেজাল্ট দিয়েছে, তাই এনার পা ধুলো নেবো না, তা তোমার ধুলো নেবো। বস্তা ভর্তি ধান কটকট করে খেয়ে যায় ছিটকে দূরে। আমার গাছে পাকা মিষ্টি ফল খেলে বুঝবি কত জল, গাছে পাকা মিষ্টি জল খেলে বুঝবি কত জল, পাকা তেল চুষে খায়, পাকা তেল চুষে খায় বুনো বাদুরে। মানে বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় ছিটকে দূরে। আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। হ্যাঁ দাদা, আমি তো ওই রকমই, আমার কাছে কানানি খোঁড়ানি গোগানি সব সমান।
মানে তুমি অরুজন্ত, তোমার যা দেবে তোমার তাই চলবে। পুরানো মাল ছাড়াই করে নেব ধুয়ে মুছে। আর চাঁচাই ডাবর চাঁচাই করলে জল পড়বে পিছে। মানে এত চালাক এত বোকা কেন? পুরানো জিনিস হাত দেখা, নতুন জিনিস হাতে দেখবে, কোনো গার্জেন থাকবে না। অতীত কথা যাব ভুলে করবো নতুন জীবন। এরা স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। এই আমার মরণ হবে সব কি বলছে জাতা? অশিষ্ট তোমার বুঝি বলি, রাস্তাঘাটে অনেক মহিলারা মরে থাকে, আমরা আফসোস করি না, কিন্তু মহিলাদের যে কোনো প্রবলেম আমার কেউ ট্রাই করে দেখেছি, বুঝিয়ে বলছি মেয়েটা ধরো তোমার ভালোবাসে, তোমার যখন ভালোবাসে তুমি ওকে ভালোবাসো, তুমি কি করছো দেখছো যে তোমার সাথে ভালোবাসা করে অন্য কলা গাছের পিছনে আটটা ছেলের সাথে প্রেম করছে, তো ভালো মানুষ মরবে না এদের মতো অভদ্র মহিলারা মরবে? পুরানো মাল ছাড়াই করে নেব ধুয়ে মুছে। চাঁচাই ডাবর চাঁচাই করলে জলে পড়বে পিছে। অতীত কথা যাব ভুলে করবো নতুন জীবন। স্বামী ছেড়ে স্বামী ধরে, হবে এদের মরণ। রঙিনের সেই স্বপ্ন দেখা, রঙিনের সেই স্বপ্ন দেখা হবে তোদের মেয়ে। মানে আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় চিকেন গুড়ি, আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? তোমার ব্যাংকে কত টাকা আছে? তুমি আমরা কত টাকা দেবে বলেছো? কত টাকা কাছে নিয়ে এসেছো? এই গরিব ভিখারিকে বলতে পারছো না? হ্যাঁ দাদা কাকা মামা তো ভাই, রূপ যৌবন থাকলে স্বামীও যায় তাই, পিছনে এটাও থাকা চাই। ও বুঝতে পারলাম, দেখতে ভালো হলে হবে না, ডিগ্রি হলে হবে না, তার পিছনে টাকারও প্রয়োজন। নতুন নতুন আসবে মেয়ে কাটে টাকা থাকলে। আর এড়ে গরু জব্দ হয় তাদের ল্যাচ কেটে দিলে। মানে মানেটা বোঝাচ্ছে, ধর তুমি এড়ে, কি হাঁকার হাঁকার করছো, তোমার তো বোঝাই, ধর তুমি এড়ে তো প্রচন্ড গো, তুমি এ পাড়া পাড়া অভদ্রতা করছো, তাই এ পাড়া পাড়া অভদ্রতা করলে মানুষ তো একত্রিত হয়ে যাবে, আর মানুষ যখন একত্রিত হয়ে যাবে এমন মারবে তুমি তো পুরো চিহ্নিত হয়ে যাবে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে? এরা দুধে গলে মেটে না স্বাদ, বংশ খারাপ হলে। আমার বংশ নিয়ে কথা বলছো? আমার বংশের গুণ তুমি জানো? আমার বড় লোক বাবারে যেখানে পা ধোই, তোর ভিখারি বাবারে সেখানে মুখ ধোই। ও সিস্টার, আফসোস করে দরকার নেই, এই মেয়েটা যখন আমার বাড়িতে ছিল টিউলে গেলে এত দেরি করে ওর মাকে আমার ফোন করতে হয়। হ্যালো মা, 5টা মেয়ে তো টিউলে যাচ্ছে, তোমার মেয়ে টিউলে যাচ্ছে, দেরি করছে কেন? মা ফোন করে বলছে ও বাবা আমার মেয়ে একটু মাঠো। তারপর দেখুন এই মেয়েটা আর একটা ছেলের সাথে গল্প করছে। হ্যালো মা, একটা ছেলে মেয়ের সাথে গল্প, একটা মেয়ে একটা ছেলের সাথে গল্প করছে, তুমি কিছু বলবে না? বলে বুঝতে পারোনি, ও তো কাকার ছেলে হয়। তারপরে এই মেয়েটা একটা ছেলের সাথে পালিয়ে গেছে। আমি বলছি ও মা তোমার মেয়ে পালিয়ে গেছে। মা উত্তরে পালিয়ে গেছে তো কিছুক্ষণ পর ফিরে আসবে। তা বাবা মারা যদি শাসন করতো তাহলে সন্তানের কি নষ্ট হতো? নতুন নতুন আসবে মেয়ে কাটে টাকা থাকলে। এড়ে গরু জব্দ হয় ল্যাচ কেটে দিলে। ছোট লোকের কটু কথা যাব কি গো ভুলে? দুধে বলে মেটে না সার বংশ খারাপ হলে। কৃষ্ণ কানে লেখে, কৃষ্ণ কানে লেখে তাগলা গালি মানে বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায় চিটকে দূরে, আমার বস্তা ভর্তি ধান কুটকুট করে খেয়ে যায়। এই শোনো, আমার কিন্তু একদম ভালো লাগছে না, চলে এসো এই মুহূর্তে আমরা দুজন চলে যাই। হ্যাঁ রে, আবার যাই ফের ছাড় খাই। তার মানে সব দাদাকে বলে তবে যাবো। এইভাবে সব বলো না। জানো দাদা, আমি বিদেশ থেকে কাজ করে টাকা পয়সা নিয়ে ফিরছি, আচ্ছা, হঠাৎ ছায়ার সঙ্গে দেখা, বলে আমি স্বামী ছেড়ে এসেছি, আমাকে বিয়ে করতে হবে। আমার তো ওই বিষয়ে কোনো হ্যাঁ তুই তো অরুজন্তন গরু, তোমার সব চলবে, তোমার সব চলে যাবে। আমি বলে আগে চেক আপ করা হবে, তারপরে বিয়ে হবে। চেক আপ করে দেখা যায় দাদা গো, ওরম করিস কেন? চেক আপ করে দেখা যায় দাদা গো, ইয়ে ধর তো টেচারটা নিয়ে দিন অপারেশন করে দিয়ে। 3 মাসের বাচ্চা ছায়ার পেটে। চেক করে কি হলো? 3 মাসের বাচ্চা ছায়ার পেটে। হ্যাঁ, তারপর সিদ্ধান্ত কি হলো? বলে সাফ করতে হবে আর তারপরে বিয়ে হবে। দাদা গো দাদা, যেখানে গেলে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। পড়বো তো পড়বো, তোমার হাতে এসে পড়ে। ওদা তুমি পাঠাওনি, ঠাকুর আমার কাছে পাঠিয়ে দিয়েছে। তা কোনো কাজের কাজ হলো না, বেকার বেকার বদনাম হয়ে গেলে। দাঁড়াও, এই তুমি আমাকে চলে যাচ্ছ? তুমি তো আমাকে বলেছিলি দেখো ছায়া তোমার প্রচুর টাকা পয়সা শোনা গয়না তোমার পুরো ভরিয়ে দেবো, ওগুলো না দিয়ে আমাকে চলে যাচ্ছ, আমাকে নিয়ে যাও। না রে সোনা, মানে তোমার ওই চিনি না, তুমি অনেক করেছ না, তোমার গোটা শরীর নোনা। ও ভাইরা ভাই, আলুর বস্তাটা অন্তত নিয়ে যাও গো। ঢেকে যত নড়ে চড়ে, ঢেকে পুনরায় সবার এই গড়েতে পড়ে। তার মানে মানে কথাটা তো সহজ, তোমার মতো মেয়ের জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। কারণ এই যে মানুষকে দেখছো না, এনার সঙ্গে পরিচয় আমার বহুত দিনের, কিন্তু খারাপ কিছু চোখে আমি দেখিনি। আমি তোমার একটা কথা বলবো কি?
একটু ভাগ করে খেতে শেখো না, দেখবে খাওয়ার মধ্যে না আনন্দ পাওয়া যায়। আর যদি তুমি পারো তোমার স্বামীর পায়ে ধরে ক্ষমাটা চেয়ে নিও। হো মা, আমি না করে পায়ে ধরবো, টাকা পয়সা কিছু নেই, গরিব লোক, কুমাই ফুট। হ্যালো, হ্যাঁ স্যার, আমি নয়ন বলছি। কী হচ্ছে স্যার? আমার চাকরিটা হয়ে গেছে, আমি মাস্টারের চাকরি পেয়ে গেছি, আগামীকাল আমার জয়েন্ট। হ্যালো হ্যালো বেকার চাকরি করে কী লাভ স্যার? যার জন্য চাকরি করে বলেছেন সে তো আমার জীবন থেকে হারিয়ে গেছে। দরকার নেই, গরু ছাগল হাঁস মুরগি যেমন চিকিৎসা করছে, চিকিৎসা করে আমার লাইফটা আমি কাটিয়ে দেবো। এই যে আমি বুঝতে পেরেছি গো, তুমি আবার ভীষণ রেগে আছো। এরকম তুমি চাকরি পেয়ে গেছো, আমি আমার নিজের কানে বিশ্বাসই করতে পারছি না। যাই হোক, এতদিন পরে না ভগবান দুজনের মুখের দিকে তাকিয়েছি। একে তুমি সুখী থাকবে, আমি সুখী থাকবো, আমাদের না কিছুই অভাব থাকবে না। এ বাবা, তুমি চুপ করে কেন আছো? তুমি খুশি না? মানুষ চিনতে ভুল করার জন্য যদি কোনো টপি দেওয়া হতো না, আমি তো সেরা টপিটাই পেতাম। ছায়া, দু চারটে টাকাওয়ালা ছেলে তোমার পেছনে ঘুরপাক খাচ্ছে বলে নিজেকে মিস ইন্ডিয়া ভাববেন। একটা কথা মনে রাখবে, পচা মাছের পেছনে ভনমনে মাছি বেশি লাগে। আজকের আমার চাকরি ছিল না বলে তুমি চলে গেছিলে, চাকরি পেয়েছি বলে তুমি থাকতে চাইছো, আবার যে চলে যাবে না তার কোনো মানে নেই। নরম মাটি পড়ালে যেরকম ইট হয়, ইটকে আবার জলে ফেলে যেরকম নরম হয় না, তেমনি মানুষের মন যদি একবার ভেঙে যায় সে মনে কোনোদিন ফিরে পাওয়া যায় না। দাঁড়াও, এই নয়নি, তুমি কি মানুষ গো? তুমি হাত ছেড়ে দিচ্ছ, আমি কোথায় যাবো? তুমি জানো না তোমার সন্তান তোমার গর্ভে? এই নয়ন, আমি না একটা ভুল করেই ফেলেছি। তুমি তো আমার স্বামী, তুমি আমার ভুলটাকে ক্ষমা করে দিতে পারছো না? এই নয়ন, একবার ক্ষমা করে দাও না, আর একটাবার সুযোগ দাও, আমি না তোমার সন্তানের মা হতে চাই। মা? হ্যাঁ নয়ন। মা কাকে বলে জানো তুমি? কোন সন্তানের মুখ থেকে তুই মায়ের ডাক শুনেছ? অনেক বাড়িতে দেখবি মাকড়সা জাল করে থাকার জালের মধ্যে মাকড়সা শুকিয়ে দেয়। কেন বলো তো? স্ত্রী মাকড়সা যখন ডিম পাড়ে না, ডিমগুলো তারা বুকের মধ্যে রাখে। ওই ডিমগুলো যখন ফুটে যায়, তারা না বাইরে চোরা করতে যায়, মা তাদের যেতে দিত না, কারণ অন্য শত্রু খেয়ে নার ভয়তে। তখন সন্তানগুলো না খিদের জ্বালায় মায়ের রক্ত মাংসগুলো কুড়ে কুড়ে খেয়ে মাকে ওই খোলা পরিণত করে দেয়। প্রশ্ন তোমার কাছে একটাই, ছোট্ট একটা মাকড়সা কি করলো? সন্তানদের জন্য নিজের জীবনটা হাসতে হাসতে বিলিয়ে দিল। আর তুমি কি করলে? সন্তান নষ্ট করে দিয়ে স্বামী ছেড়ে স্বামী ধরতে চাইছো। কাকে আমি বড় বলবো? ছোট্ট একটা মাকড়সা, না তোমার মতো স্বার্থপর মা? তুই মা হতে তো পারো না, তুই মা যাদের কলঙ্ক। আমি জানি আমি যে ভুল করেছি, এ ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু আমি কি করবো গো? আমাকে সবাই বলেছিল ওর কাছে টাকা নেই, পয়সা নেই, ওর কাছ থেকে তুই কি করবি? তুই চলে যা, তোর ভালো ছেলে বিয়ে করবে। এই নয়, তুই বিশ্বাস করো, আমি টাকার বা সন্দেহে চলে গেছিলাম গো। কোনটা আসল কোনটা নকল আমি বুঝতে পারিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। এই নয়, আমাকে ছেড়ে তুমি যেও না নয়ন, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি আজও তোমাকে ভালোবাসি। ভালোবাসা কাকে বলে বলো তো? চোখের দিকে তাকিয়ে থাকা নয়, চোখের জল মোছার নাম বলে ভালোবাসা। টাচ করা নয়, অনুভবে অন্তরে জড়িয়ে ধরার নাম বলে ভালোবাসা। জড়িয়ে ধরা নয়, বাঁধনে বেঁধে রাখার নাম বলে ভালোবাসা। কিস করা নয়, মিস করার নাম বলে ভালোবাসা। তোমার নিশ্চয় ছিল কামনার বাতাস, বিশ্বাস ছিল বিষ। যেখানে বিশ্বাস চলে যায় না, নিশ্চয় নিতে বড় কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই নয়ন, আমাকে ছেড়ে তুমি যেও না নয়ন, আমাকে ছেড়ে তুমি যেও না। যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে? বুঝিনি পাওয়ার আগে ছবি চেহারা। যে ক্ষতি আমার হলো তার দায় কে নেবে? বুঝিনি পাওয়ার আগে ছবি চেহারা। চলো না প্রেম ভেবে, চলো না প্রেম ভেবে দিলে অপমান। ও চা আমার কি অপরাধ তুমি বলে দাও। যাইনি তবু তুমি কেন কাছে? মিথ্যে অভিনয় স্বপ্ন সাজালে, কোন প্রতিশোধ দিলে অপমান।